দেখ, বায়োগ্রাফি বলতে কি বোঝায় আগে দেখ। বায়োগ্রাফিতে বাংলাতে বলা হয় আস্তে আস্তে জীবনী। তাহলে কি নিজের জীবনী? নিজের জীবনী না। বায়োগ্রাফি অর্থাৎ জীবনী হচ্ছে অন্য একজনের জীবন সম্পর্কে লেখা, তাই তো? নিজের বাদে অন্য কোনো বিখ্যাত লোকের হতে পারে বা অন্য যে কোনো লোকের জীবন সম্পর্কে লেখা হচ্ছে বায়োগ্রাফি, বাংলায় বলা হয় জীবনী। আর যদি নিজের জীবন সম্পর্কে লেখা হয় তখন কি বলা হয়? তখন বলা হয় অটোবায়োগ্রাফি, ঠিক আছে? অর্থাৎ আত্মজীবনী, তাই তো? তাহলে আমাদের কি বলেছে লিখতে? বায়োগ্রাফি লিখতে বলেছে, তাই তো? কার জীবন সম্পর্কে? সায়েন্টিস্ট প্রফুল্লচন্দ্র রায়, তাই তো? অর্থাৎ কি বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়ের জীবন সম্পর্কে। তাহলে এই যে হিন্টস, এই হিন্টসের উপরে আমরা কি লিখব? বায়োগ্রাফি লিখবো, তাই তো? তাহলে দেখি কি আছে। বার্থ মানে জন্মগ্রহণ করেছিলেন 1861, 1861, খুলনা, নাও ইন বাংলাদেশ, যেটা হচ্ছে এখন বাংলাদেশের খুলনা, তাই তো? বাংলাদেশে অবস্থিত। এডুকেশন মানে তিনি কোথায় শিক্ষা লাভ করেছিলেন? ভিলেজ পাঠশালা, গ্রামের পাঠশালাতে। হেয়ার স্কুল, কলকাতার বিখ্যাত স্কুল, নাম শুনছি সবাই এখন, হেয়ার স্কুল। তারপর কি অ্যালবার্ট স্কুল, হেয়ার স্কুল এবং অ্যালবার্ট স্কুল দুটোতেই। পাস্ট এন্ট্রান্স 1879, তখন হচ্ছে প্রবেশিকা পরীক্ষা হতো, ঠিক আছে? কি হলো সেই প্রবেশিকা পরীক্ষায় কি করেছিলেন? 1879 সালে পাশ করেছিলেন। এফএ ফ্রম মেট্রোপলিটন কলেজ, মেট্রোপলিটন কলেজ থেকে এফএ পাস করেছিলেন। স্কলারশিপ অর্থাৎ বৃত্তি, এখন আমরা বলি তো স্কলারশিপ, তাই তো? স্কলারশিপ আসলে কি? মেধাদের বৃত্তি দেওয়া হয়, তাই তো? পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য আর্থিক কিছু সাহায্য করা হয়, এটা তো গল্প। তো তখনও এই স্কলারশিপ চালু ছিল এবং তখন কি দেখ এটা কি বলছে, স্কলারশিপ অর্থাৎ কোন তিনি লাভ করেছিলেন কি? গিলক্রিস্ট স্কলারশিপ, একটা বিদেশি স্কলারশিপ, যেটা হচ্ছে কি গিলক্রিস্ট স্কলারশিপ, কত 1882 সালে। এবং কি হলো? ওয়েন টু লন্ডন, কোথায় গিয়েছিলেন এই স্কলারশিপ লাভ করে? লন্ডনে, অর্থাৎ ইংল্যান্ডের রাজধানী, তাই তো? সেই লন্ডনে গিয়েছিলেন। তারপরে কি? বিএসসি ফ্রম এডিনবার্গ ইউনিভার্সিটি, এবং তিনি বিএসসি ডিগ্রি লাভ করেছিলেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে। ওয়ার্ক অর্থাৎ তিনি কি কি কাজ করেছিলেন? হলো প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ, প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক হিসেবে। প্রিপেয়ার মার্কিউরাস নাইট্রেট ইন লাইব্রেরি, তিনি প্রথম 1896 সালে মার্কিউরাস নাইট্রেট তৈরি করেন, কোথায়? ল্যাবরেটরিতে, পরীক্ষাগারে। তারপর কি? এস্টাবলিশ বেঙ্গল কেমিক্যালস, বিখ্যাত বেঙ্গল কেমিক্যালস, তাই তো? তো সেই বেঙ্গল কেমিক্যালস তিনি প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? 1901 সালে। এবং ডেথ অর্থাৎ তিনি মারা যাচ্ছেন 1944, 1944 সালে। তো আমরা এই পয়েন্টগুলোর উপরে বেস করে একটা বায়োগ্রাফি লিখবো, তাই তো? অর্থাৎ জীবনী লিখবো। তো যেমন একটা প্যারাগ্রাফের হেডিং থাকে, এটাও ঠিক একটা টাইপের প্যারাগ্রাফ। কিরকম প্যারাগ্রাফ? কোনো একটা বিশেষ লোকের জীবনের উপর একটা রচনা লেখা, তাই তো? সেই জন্য এটাকে বলা হচ্ছে বায়োগ্রাফি। তাহলে প্যারাগ্রাফের একটা হেডিং থাকে, হলো? তাহলে আমরা একটা হেডিং দেবো। কিছু বুঝতে না পারলে যদি হেডিং কি খুঁজে পরীক্ষায় হয়তো এসে খুঁজে পাচ্ছে, তাহলে কি? তিনি ছিলেন একজন বিজ্ঞানী, তাই তো? তাহলে সেইটাই লিখবো। চলো লিখি। এটা সবাই লিখে নিও বোর্ডে, খাতায়। দেখো, বায়োগ্রাফি লেখার আগে দুটো কথা বলতে হবে। সেটা হচ্ছে, আমরা বায়োগ্রাফি বিখ্যাত লোকের জীবনের উপরে লিখে জানি। এখানে সাধারণত পাস্ট টেন্সটা ইউজ বেশি হয়। কেন পাস্ট টেন্স হয়? সাধারণত যিনি মারা গেছেন, তাই তো, বা অনেকদিন আগেকার লোক বিখ্যাত হয়েছেন, তাই তো, তার সম্পর্কে যেহেতু আমরা বায়োগ্রাফি লিখি, এখানে পাস্ট টেন্সটাই বেশি ব্যবহার হবে। তো চলো দেখি, এবার লিখি। তাহলে লিখলাম কি? আমি কিছু বুঝতে পারিনি, শুধু বুঝতে পারছি তিনি একজন মহান বিজ্ঞানী ছিলেন, তাই তো? সেটাই লিখবো। এ গ্রেট সায়েন্টিস্ট, তাই তো? একজন মহান বিজ্ঞানী, হলো? তাহলে এবার শুরু করি। এই আছে, তাহলে আমরা
তাহলে আমরা শুরু করি কি স্যার বলে ডাকি, ঠিক আছে? তিনি প্রফেসর ছিলেন, তাহলে লিখি স্যার প্রফুল্ল চন্দ্র রয় ওয়াজ এ ফেমাস, তাই তো? তিনি কি একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন? তাহলে দেখো ওয়াজ এ ফেমাস সায়েন্টিস্ট হলো। তাহলে তিনি ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী। দেখো আমরা পাস্ট টেন্স দিয়ে শুরু করলাম। এবার দেখো তোমাদের যে হিন্টসগুলো দেওয়া আছে তার উপরে বেস করে লিখবো কি বার্থ 1861 খুলনা, নাও ইন বাংলাদেশ, তাই তো? তাহলে তিনি জন্মগ্রহণ করেছিলেন, হি টুক বার্থ, তিনি জন্ম নিয়েছিলেন ইন 1861 হলো। দেখো এখানে তুমি যদি লিখতে হি ওয়াজ বর্ন ইন 1861, ঠিক আছে? হি ওয়াজ বর্ন ইন 1861 তবুও হতো। আমি একটু ঘুরিয়ে লিখলাম কি হি টুক বার্থ ইন 1861 কমা দিয়ে খুলনা, তাই তো? কমা দিয়ে নাও ইন বাংলাদেশ হলো। এরপর কি বলছে দেখো তার এডুকেশন, তিনি পড়াশোনা শুরু করেছিলেন, তাই তো? শুরু করা থেকে শেষ করা সবটাই লিখতে হবে আমাদের। তাহলে চলো শুরু করি। হি স্টার্টেড হিজ স্টাডি, তিনি তার পড়াশোনা শুরু করেছিলেন অ্যাট ভিলেজ পাঠশালা হলো, অ্যান্ড আফটার দ্যাট, এবং তারপরে কোথায় আমরা দেখছি কি হেয়ার স্কুল এবং অ্যালবার্ট স্কুল, তাই তো? আফটার দ্যাট ইন হেয়ার স্কুল অ্যান্ড অ্যালবার্ট স্কুল। দেখো আমরা পয়েন্টের বাইরে কিছুই লিখলাম না, তাই তো? কি লিখলাম? তিনি পড়াশোনা শুরু করেছিলেন তার গ্রামের পাঠশালাতে, এবং তারপর অ্যান্ড আফটার দ্যাট মানে তারপর ইন হেয়ার স্কুল অ্যান্ড অ্যালবার্ট স্কুল, অর্থাৎ হেয়ার স্কুলে এবং অ্যালবার্ট স্কুলে হলো। তারপরে দেখো কি বলছে, তিনি এন্ট্রান্স পরীক্ষা পাস করেছিলেন 1879 সালে, সেটাই লিখবো হি পাসড এন্ট্রান্স examination in 1879 হলো। এর সঙ্গে আরেকটু জুড়ে দিই অ্যান্ড এফ এ ফ্রম কোথা থেকে? মেট্রোপলিটন কলেজ। তাহলে তিনি এফ এ পাস করেছিলেন মেট্রোপলিটন কলেজ থেকে হলো। কত সালে এটা? এটা হচ্ছে ইন 1882, বা তোমরা এই অ্যান্ডের পরে একটা এখান দিয়ে দাগ দিয়ে একটা লেটার লিখে নিতে পারো। লেটার মানে পরবর্তীতে তিনি এফ এ পাস করেছিলেন 1882 সালে মেট্রোপলিটন কলেজ থেকে হলো। দেখো এবার কি হলেন তিনি? এরপরে গিলক্রিস্ট স্কলারশিপ, এই স্কলারশিপ পাওয়ার ফলে, হ্যাঁ এই স্কলারশিপ দেওয়ার পরে তাকে কোথায়? সে লন্ডনে পড়াশোনার খরচ এটাই বহন করলো, ঠিক আছে? তাহলে লেখো হি ওন Gilchrist scholarship in
1882 সালে তিনি গিলক্রাই স্কলারশিপ অর্জন করেন অ্যান্ড ইট হেল্পড হিম টু গো টু লন্ডন ফর হিজ স্টাডি, এবং এই স্কলারশিপটা তাকে সাহায্য করেছিল লন্ডনে যেতে তার পড়াশোনার জন্য। হলো তারপর কি তিনি 1882 থেকে 84 সালে বিএসসি ডিগ্রি পান এডিনবার্গ ইউনিভার্সিটি থেকে। তার লেখো হি গট বিএসসি ফ্রম এডিনবার্গ ইউনিভার্সিটি তারপর দেখো কি অ্যান্ড অলসো ডিএসসি, এবং সেখান থেকে ডিএসসিও পান। তাহলে কি অ্যান্ড অলসো ডিএসসি ফ্রম দেয়ার। হলো তারপর দেখো প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ ওয়ার্ক লিখেছিলাম কাজ, তাই তো তিনি যোগদান করেন। লেখো হি জয়েন্ড অ্যাজ এ প্রফেসর ইন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। হলো কত সালে, এটা কমা দিয়ে লিখে দাও বা এমনি লিখতে পারো, ইন 1889। হলো তিনি এরপরে বলছে কি তিনি মার্কিউরাস নাইট্রেট ল্যাবরেটরি প্রথম তৈরি করেন, তাই তো। তাহলে হি প্রিপেয়ার্ড মার্কিউরাস nitrate in laboratory for the first time in 1896। হলো তাহলে তিনি প্রথমবারের জন্য 1896 সালে মার্কিউরাস নাইট্রেট তৈরি করেন। কোথায়? পরীক্ষাগারে 1896 সালে। তারপর তিনি বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিষ্ঠা করেছিলেন হি এস্টাবলিশড বেঙ্গল কেমিক্যালস ইন 1901। 1901 সালে তিনি বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন। হলো দেখ লাস্ট কি বলছে, তিনি দেখো সায়েন্স কলেজে পালিত অফিসার হিসেবে যোগদান করেন। তাহলে লেখো হি জয়েন্ড সায়েন্স কলেজ as পালিত প্রফেসর। হলো তারপরে কি বলছে, ডেথ 1944, তাই তো। তাহলে লিখি দিস গ্রেট ম্যান, এই বিখ্যাত লোকটি died in 1944, তাই তো। কত মারা যান? 1944 সালে। তারপর শেষে দেখো লিখবো হি উইল বি রিমেম্বার্ড ফরএভার
for his contribution to the science and our society হলো তাহলে কি তিনি যোগদান করেছিলেন একজন পালিত প্রফেসর হিসেবে সায়েন্স কলেজে। তারপর লিখছি কি দিস গ্রেট ম্যান ডাইড ইন 1944, এই মহান লোকটি মারা যান 1944 সালে। হি উইল বি রিমেম্বার্ড, এই সরি কতবার লিখেছি রিমেম্বার্ড বানান সব, চুপ, রিমেম্বার্ড, সরি এটা একসঙ্গে, তোরা কেউ তো বলছিস না, এতবার রিমেম্বার বানানো ভুল লিখলাম, আস্তে, উইল বি রিমেম্বার্ড হলো রিমেম্বার্ড ফরএভার, তিনি আমাদের মনে চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। ফর হিজ কন্ট্রিবিউশন টু দ্য সায়েন্স অ্যান্ড আওয়ার সোসাইটি, তার অবদানের জন্য কিসের প্রতি, আমাদের সমাজ এবং বিজ্ঞানের প্রতি অবদানের জন্য তিনি আমাদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাহলে দেখ একটা বায়োগ্রাফিতে কি হলো, তার সম্পর্কে একটু সূচনা দিলাম, তাই তো, তারপর কি লিখলাম, তারপরে তার জন্ম, তাই তো, এখানে কিছু কিছু বায়োগ্রাফিতে আবার তার বাবা মার নামও দেয়, তার বাবা মার নামও দেয়, ঠিক আছে, তার বাবা মার নাম এখানে উল্লেখ নেই তাই এখানে দেবো না। আর কি, আর যেটা দেয় সেটা হচ্ছে এই চুপ চুপ, কিছু কিছু জায়গায় ওয়াইফের নামও দেয়, ঠিক আছে, সেগুলো নিয়ে যেহেতু আমাদের যেটুকু হিন্স আছে সেইটুকুর উপরেই লিখলাম, এক্সট্রা কিছু যোগ করবো না। শেষে শেষে আমি কি লিখবো, শেষে এটাই মনে রাখতে হবে যে তিনি আমাদের কাছে কিসের জন্য বিখ্যাত, তাই তো, যদি একজন স্বাধীনতা তোর হচ্ছে স্বাধীনতা সংগ্রামী হতো সুভাষচন্দ্র বসু, তাহলে কি তার দেশপ্রেমিক, তাই তো, তার দেশপ্রেমের জন্য আমাদের কাছে বিখ্যাত, বা তিনি আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন তাই বিখ্যাত। তিনি হচ্ছেন একজন বিজ্ঞানী এবং আমাদের সমাজের প্রতি ওনার সমাজকে কুসংস্কার মুক্ত করা এবং আমাদের এই বাঙালি সমাজকে বিজ্ঞান মনস্ক করে তুলতে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, ঠিক আছে, সেটাই 2 লাইনের শেষে লিখলাম, ঠিক আছে। সবগুলো একই প্রায়, শুধু একটু আলাদা, জায়গা ডিফারেন্সটা একটু আলাদা। রবীন্দ্রনাথ ঠাকুর তার লিটারেচারে, তার মানে সাহিত্যে তার অবদানের জন্য, ঠিক আছে, এইভাবে আমরা চেষ্টা করব প্রত্যেকটা বায়োগ্রাফিতে। এবার আমরা নতুন কিছু যদি হিন্টস দিই সেই হিন্টস অনুযায়ী লিখতে হবে, ঠিক আছে। যদি বঙ্কিমচন্দ্র দিই বা রবীন্দ্রনাথ দিই, জগদীশ চন্দ্র বোস দিলে প্রায় একই রকম হবে শেষেরটুকু, হলো। আর সুভাষচন্দ্র বা ভগৎ সিং যদি দিই সেটা একই রকম হবে, বিবেকানন্দ দিলে একটু আলাদা হবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন, দুটোতেই একই সমাজ সংস্কার, ধর্ম সংস্কার, তাই তো, এইগুলো মাথায় রেখে একটু লিখতে হবে শেষের দিকটা। এটুকু এরকম যেমনভাবে লিখলাম হিন্টসগুলো ব্যবহার করে তেমনই লিখবো, শুধু শেষের 2-3 লাইন আলাদা হবে, হলো। ওকে, বাই, গুড বাই।